عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমা 1446 হিজরি আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রজব মাস হলো আল্লাহর মাস। অসংখ্য ফজিলত এই মাসের রয়েছে। এই মাসে রোজার ফজিলত আছে, যেটা মূলত গত জুমায় আমার বিষয়বস্তু ছিল, কিন্তু কারণবশত বিষয়বস্তু চেঞ্জ করতে হয়েছিল। রজব মাসের মধ্যে অনেক বুজুর্গানে দিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, আবার অনেকে ওফাত বরণ করেছেন। প্রথম তারিখ ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা, ইমাম জয়নুল আবদিন, ওনার সাহেবজাদা হযরত ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি রজবের প্রথম তারিখে ইন্তেকাল করেন। রজবের তৃতীয় তারিখে হযরত ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী ছিলেন না, নবীর যুগে ঈমান এনেছেন, কিন্তু নবীকে ঈমানের চোখে দেখেন নাই। কারণ ছিল তিনি মায়ের খেদমতে ব্যস্ত ছিলেন, যার কারণে তিনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। যারা মায়ের খেদমত করে তারা মুস্তাজাবুদ দাওয়াত হন, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওসিয়ত করেছেন, তোমরা যখনই ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবে তার দিয়ে দোয়া করাবে। সাহাবায়ে কেরাম দোয়া করিয়েছেন। অথচ সাহাবীদের মর্যাদা এবং গায়রে সাহাবীর মর্যাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
এরপরও ওয়াইস আল করনি ওনার এত মর্যাদা ছিল, এই মর্যাদা তিনি অর্জন করেছেন মায়ের খেদমতের মাধ্যমে। আল্লাহর ওলিদের জীবনে আমাদের শিক্ষণীয় আছে, তাদের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সভ্য, ভদ্র, নম্র হয়ে যাব ইনশাআল্লাহ। উগ্রতা আমাদের মধ্যে বাসা বাঁধতে পারবে না, হিংস্রতা আমাদের মাঝে বাসা বাঁধতে পারবে না। যারা মূলত আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তারা নরম স্বভাবের হয়। যারা নবী ওলিদেরকে ভালোবাসে তারাই প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসতে পারে। এটা একটা চেইন। তো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে তারাই মূলত সঠিক পথে থাকবে। সেটাই আমরা সূরা ফাতিহার মধ্যে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন বলি, হে আল্লাহ আমাদেরকে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন। ওয়াইস আল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রজবের 3 তারিখ ওফাত বরণ করেন। আজকে হলো রজবের 9 তারিখ। 12ই রজব ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস এবং 13ই রজব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ওনার আম্মাজান যখন গর্ভবতী হয়েছেন তখন আইয়ামে জাহেলিয়াতের মধ্যেও প্রচলন ছিল মহিলারা গর্ভবতী অবস্থায় কাবাঘরের তাওয়াফ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে থাকা অবস্থায় তাওয়াফ করছিলেন। তাওয়াফরত অবস্থায় ওনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। তখন কাবাঘর বর্তমানের মতো এত সিকিউরিটি ছিল না, দরজা ছিল না, খোলা ছিল, সকলের জন্য মুক্ত ছিল। কাবাঘরের ভিতরে যে কেউ প্রবেশ করতে পারত। ফাতেমা বিনতে আসাদ যখন প্রসব বেদনা উঠল ওনাকে ধরাধরি করে কাবাঘরের ভিতরে নেওয়া হলো এবং সেখানেই কাবাঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। সুবহানাল্লাহ। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কোলে তুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোলে নিলেন সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে আমার প্রিয় নবীজির নূরানী চেহারা মোবারক দেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা অন্যান্য সাহাবীর নাম বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলি, অর্থাৎ হে আল্লাহ আপনি তার এই চেহারাকে উজ্জ্বল করুন, আরো সম্মানিত করুন। আল্লাহ তো অলরেডি ওনার চেহারাটাকে সম্মানিত করেছেন আমার নবীর দিদারের মাধ্যমে। দুনিয়াতে তশরিফ এনেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিদার লাভের সৌভাগ্য অর্জন করেছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13ই রজব কাবাঘরের মধ্যে জন্মগ্রহণ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 16ই রজব আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়েছে। 22শে রজব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী। আল্লাহর প্যারা হাবিব ওনার জন্য দোয়া করেছেন। অনেকে আমিরে মুআবিয়াকে সাহাবী মানতে চায় না, বিশেষ করে শিয়ারা, অথচ আমার নবী দোয়া করেছেন যেটা তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ তুমি আমিরে মুআবিয়াকে পথ প্রদর্শক, হেদায়েত প্রাপ্ত বানাও। পথ প্রদর্শক বানানোর জন্য আমার নবী দোয়া করেছেন এবং তার মাধ্যমে মানুষকে সৎপথ দেখাও। আমিরে মুআবিয়ার মাধ্যমে মানুষকে সৎপথ দেখানোর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য এত বড় দোয়া করেছেন তিনি কিভাবে গোমরাহ হতে পারে? অনেকে আমিরে মুআবিয়ার সমালোচনা করেন। সমস্ত সাহাবায়ে কেরাম হলেন আমাদের চোখের মণি, মাথার তাজ। প্রত্যেক সাহাবীকে আমাদের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মহব্বত করতে হবে। আমার নবী বলেছেন আসহাবিকান নুজুম, তাদেরকে তারকার সাথে তুলনা করেছেন।
কোনো সাহাবীর ব্যাপারে অন্তরে কিলোকাল থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না। এরপর 27শে রজব প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ সংঘটিত হয়েছে এবং বিশেষ করে রজবের 6 তারিখ হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওফাত হয়েছে, যার মাধ্যমে এই উপমহাদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সাজিয়েছেন, ইসলামের নূর দিয়ে ভরপুর করেছেন ভারত উপমহাদেশকে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরা উপমহাদেশটা, এখানে ইসলামের আলো নিয়ে এসেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তো উনি তখনও রাজত্ব করেছেন, এখনও রাজত্ব করছেন ভারত উপমহাদেশে। এই কথাটি বলেছেন একজন পর্যটক, একজন ইংরেজ পর্যটক 1630 সালে ভারত সফর করতে আসেন। সব কিছু দেখেছেন, ঘুরে ঘুরে দেখেছেন। তিনি দেখেছেন ভারতের মধ্যে একজন লোক বসে বসে রাজত্ব করছে, আরেকজন লোক শুয়ে শুয়ে রাজত্ব করছে। প্রত্যেকের মনের মধ্যে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে মুসলিম হোক, প্রত্যেকের মনের মধ্যে এক ব্যক্তির ব্যাপারে ভালোবাসা জমা আছে। প্রত্যেক ধর্মের লোক তাকে সম্মান করে। তিনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সেই পর্যটকের নাম হলো মরিস দা তেভেন। মরিস দা তেভেন এই পর্যটক, তিনি ইতিহাসবিদ এবং পর্যটক। তিনি বলছেন, আমি ভারত উপমহাদেশে গিয়ে দেখেছি একজন লোক বসে বসে রাজত্ব করছে, বাদশাহী করছে, আরেকজন শুয়ে শুয়ে বাদশাহী করছেন। তো তিনি ভারত উপমহাদেশ সম্পর্কে লিখতে গিয়ে বলেন, ইফ ইন্ডিয়া হ্যাড এ ট্রু কিং, যদি ইন্ডিয়ার মধ্যে একজন সত্যিকারের বাদশাহ থাকেন, কিং থাকেন, ইট উড হ্যাভ বিন খাজা সাহেব। তিনি হলেন খাজা সাহেব। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন ইংরেজ পর্যটকের ভাষায় খাজা গরিবে নওয়াজ, ওনার দয়ার ঘটনা তিনি শুনেছেন, ভ্রাতৃত্ববোধের ঘটনা শুনেছেন, অলৌকিকত্ব কারামতের ঘটনা শুনেছেন, কিভাবে ইসলাম প্রচার করেছেন তিনি মানুষের মাঝে দয়া ভালোবাসার মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে, মানবতার মাধ্যমে। কারণ রক্তপাত করতে হয় না এই উপমহাদেশে ইসলাম প্রচার করতে। আদর্শ দিয়ে নবীর আদর্শ প্রতিষ্ঠা করেছেন। আমার নবীর আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে মানুষ ইসলামে দীক্ষিত হয়েছেন। সেজন্য এখনো পর্যন্ত এই ভারত উপমহাদেশে প্রত্যেক ধর্মের লোকেরাই ওনাকে মহব্বত করেন, ওনার জিয়ারত করেন। 90 লক্ষ লোককে তিনি ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তাদের ফজিলত কোরআন হাদিসের মধ্যে রয়েছে। যেমন একটি হাদিস যদি আপনারা শুনেন, সহিহ ইবনে হিব্বানের 572 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান লাইসু বিআম্বিয়া বিগাবিতুহুম ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। আল্লাহর কিছু বান্দা আছেন যারা নবীও নন এবং শহীদও নন, তবে তাদের মর্যাদা দেখে, তাদের সম্মান দেখে হাসরের ময়দানে নবী এবং শহীদরা ঈর্ষা করবেন। ঈর্ষা মানে হলো হিংসা না। হিংসা এক জিনিস। হিংসা হলো আপনার প্রতিবেশীর সন্তান জিপিএ 5 পেয়েছে, আপনি মনে মনে হিংসা করে বলছেন তার সন্তান জিপিএ 5 না পেলে ভালো হতো। এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো আপনার প্রতিবেশীর সন্তান জিপিএ 5 পেয়েছে, আপনি তার জন্য শুভ কামনা করবেন, সেই জন্য আরো ভালো করে সে দোয়া করবেন, সে কামনা করবেন, আকাঙ্ক্ষা করবেন, পাশাপাশি এটা চাইবেন আল্লাহ যেন আপনার সন্তানকেও জিপিএ 5 পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেটাকে বলা হয় ঈর্ষা। হিংসা জায়েজ নেই, ঈর্ষা জায়েজ আছে। তা আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা হবেন যারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাদের মর্যাদা দেখে, তাদের সম্মান দেখে নবী এবং শহীদরা ঈর্ষা করবেন। কিলা, সাহাবীরা প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? লা আল্লানা নুহিব্বুহুম
আমরা কি তাদেরকে ভালোবাসবো কিনা? তাদেরকে কি আমরা ভালোবাসবো? আমার নবী বলেন, ক্বালা হুম কওমুন তুহাব্বু বিনুরিল্লাহ মিন গায়রি আরহামিন ওয়ালা ইনতিসাব। তিনি বললেন, তারা সেই সব লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। তারা কোনো রক্তের সম্পর্ক এবং বংশধর নয়। তারা একে অপরকে ভালোবাসবে শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য একে অপরকে ভালোবাসবে। তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্কও থাকবে না, তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না, তবুও তারা একে অপরকে একমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে। উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। তাদের চেহারাগুলো হবে নূরের, তারা নূরের মিম্বরের উপর থাকবেন। হাসরের ময়দানে নূরের মিম্বরের উপর তাদেরকে বসানো হবে। তারা সেদিন ভীত হবে না, যেদিন সকল মানুষ ভীত সন্ত্রস্ত হবে, কিয়ামতের দিন। তারা সেদিন চিন্তিত হবে না, যেদিন সকল মানুষ চিন্তিত হবে। তাদের ভয় থাকবে না, তাদের পেরেশানি থাকবে না কিয়ামতের দিন। নূরের মিম্বরে তাদেরকে বসানো হবে। তাদের এই সম্মান দেখে নবী এবং শহীদগণ ঈর্ষা করবেন। এরপর আমার নবী আউলিয়া ইকরামের ব্যাপারে কোরআনের যে আয়াত, ফজিলতের আয়াত আছে, সেটা তেলাওয়াত করছেন। এই আয়াত দিয়ে বোঝা যায় কিয়ামতের দিন এই সম্মান আল্লাহ তাআলা তার সালিহিন বান্দা, আল্লাহর ওলি যারা, প্রকৃত বন্ধু যারা, তাদেরকে দিবেন। আল্লাহর প্যারা হাবিব এই আয়াতটি তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রকৃত ওলি, তাদের কোনো ভয় থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা খাজানা দিবেন। চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা মুক্ত থাকবেন, টেনশন মুক্ত থাকবেন তারা। তো সেই জন্য যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদেরকে আমরা ভালোবাসতে হবে। কি জন্য? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা নয়, বরং আল্লাহর জন্য তাদেরকে আমরা ভালোবাসবো, দুনিয়ার স্বার্থে নয়। উম্মতে মুহাম্মদের মধ্যে এমন আল্লাহর ওলিরা আছেন যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে স্পর্শ করে নাই। আমার নবীর উম্মতের মধ্যেও এমন ফজিলতওয়ালা মানুষ আছেন। যেমন সহিহ ইবনে হিব্বানের 576 নম্বর হাদিসের বর্ণনা, দীর্ঘ হাদিস। হযরত আবু মুসলিম আল খাউলানি রহমতুল্লাহ আলাইহি, তিনি সাহাবী ছিলেন না, তাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সেই ঘটনাটি সহিহ ইবনে হিব্বানের 576 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আশ্চর্য ঘটনা। আবু মুসলিম আল খাউলানি রাহিমাহুল্লাহ বলেন, আমি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহর কসম, নিশ্চয় আমি আপনাকে ভালোবাসি, তবে আমি দুনিয়ার কোনো স্বার্থে আপনাকে ভালোবাসি না, যা আমি আপনার কাছে পাওয়ার আশা রাখি, এবং আপনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্কও নাই। তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর ধরে টান দিলেন, টেনে পাশে বসিয়ে ফেললেন। আবার জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কি জন্য ভালোবাসো বলো? আবু মুসলিম আল খাউলানি রাহিমাহুল্লাহ তিনি বললেন, হে মুআজ বিন জাবাল, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবু মুসলিম আল খাউলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি আমাকে আমার চাদর ধরে টেনে বসালেন। বসিয়ে আবার যখন জিজ্ঞেস করলেন, আমি আবার বললাম যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন হযরত মুআজ বিন জাবাল, যিনি প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন, জেনে রাখো, সুসংবাদ গ্রহণ করো, কারণ তুমি এই মুহূর্তে যে কথাটি বলেছ, এই কথাটির জন্য আমার নবী সুসংবাদ দিয়েছেন। আমার নবী বলেছেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহি ফি জিল্লিল আরশি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু ইয়াগবিতুহুম বিমাকানিহিমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা ব্যক্তিগণ, যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন একমাত্র আরশের ছায়া থাকবে। সে আরশের নিচে ছায়া দান করবেন যারা একে অপরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে।
তাদের সম্মানজনক অবস্থানের কারণে নবী এবং শহীদগণ তাদেরকে ঈর্ষা করবেন। আবু হাতিম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, আবু মুসলিম আল খাওলানি তিনি কে, তার ব্যাপারে ঘটনাটি লিখছেন ওই হাদিসের মধ্যে। তার নাম হলো আব্দুল্লাহ বিন সাওবান ইয়ামানি। তার প্রকৃত নাম হলো আব্দুল্লাহ বিন সাওবান ইয়ামানি। তিনি ইয়ামেনের অধিবাসী ছিলেন। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন তখন কিছু ভণ্ড নবীর প্রাদুর্ভাব হলো। তাদের মধ্যে আনাসি নামক একজন ভণ্ড নবী ইয়েমেনের মধ্যে প্রাদুর্ভাব হয়েছিল। সেই আনাসি আবু মুসলিম খাওলানিকে গ্রেফতার করলো, তাকে ধরে নিয়ে গেল, তাকে জোর করে বলল, তুমি বলো আমি আল্লাহর নবী। আনাসি বলছেন, আবু মুসলিমকে বলছেন, তুমি বলো আমি আল্লাহর নবী। তখন আবু মুসলিম বলেন, আপনি আল্লাহর নবী নন, আমি আপনাকে নবী মানি না, আমি একমাত্র নবী মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা শুনে আনাসি তার চেলাদেরকে নির্দেশ দিল। ইয়েমেনের মধ্যে তার অনেক চেলা ছিল, শাগরিদ ছিল ওই ভণ্ড নবীর। তাদেরকে নির্দেশ দিল, পরীক্ষা খনন করো, গর্ত খনন করো, সেখানে আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হলো, গর্ত খনন করা হলো। অতঃপর আবু মুসলিম খাওলানিকে ধরে সেই উত্তপ্ত জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আবু মুসলিম খাওলানিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অনেকক্ষণ পর্যন্ত জ্বালানো হলো। জ্বালাতে জ্বালাতে এক সময় গিয়ে আগুন নিভে গেল। আবু মুসলিম খাওলানি সেই আগুনের ভিতর থেকে নিরাপদে বের হয়ে আসলো। একটা পশমও জ্বলে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াট কথা, এটা হাদিস শরীফ থেকে বলতেছেন এই ঘটনা। আবু মুসলিম খাওলানির এই কারামত দেখে আনাসি আশ্চর্য হয়ে গেল, সে ভয় পেয়ে গেল। সেই চিন্তা করলো, এই লোককে যদি আমি ইয়েমেনের মধ্যে রাখি তাহলে আমি তো এখানে প্রভাব খাটাতে পারবো না। এমন কারামতওয়ালা লোক যদি ইয়েমেনের মধ্যে থাকে তাহলে আমি তো ভণ্ড নবী দাবি করেছি, আমার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। সে তাড়াতাড়ি বলল, একে কি করো, তাড়াতাড়ি একে এলাকা ছাড়া করো, ইয়েমেন থেকে বের করে দাও। এমনকি তার স্ত্রীর চেহারা ছিল, হাদিসের মধ্যে আছে, খুব সুন্দর। এই সুন্দরী স্ত্রীকে তার চেলারা, প্রতিবেশী তার চেলা ছিল, তার প্রতিবেশীর স্ত্রী গিয়ে তার চেহারার মধ্যে বিষাক্ত কিছু ঢেলে দিল, চেহারা বিকৃত করে দিয়েছে। আবু মুসলিম খাওলানি ঘরের মধ্যে এসে স্ত্রীর এই পরিণতি দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটা কে করলো? স্ত্রীও বলতে পারে না কখন কে এসে তার চেহারার মধ্যে বিষাক্ত কিছু ঢেলে দিয়ে চলে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। অ্যাসিড জাতীয় জিনিস, তখন তার অ্যাসিড ছিল কিনা জানি না, বিষাক্ত কিছু ঢেলে দিয়েছে, হাদিসে আছে, চেহারা বিকৃত হয়ে গেছে। তখন আবু মুসলিম খাওলানি সাথে সাথে হাত তুললেন আল্লাহর দরবার, হে আল্লাহ, যে আমার স্ত্রীর চেহারা এরকম বিকৃত করে দিয়েছে তাকে তুমি অন্ধ করে দাও। অথচ সেই কাজটি করেছে পাশের বাসার, পাশের ঘরের এক মহিলা। ওই মহিলা যখন রাতের আঁধারে চেরাগ জ্বালিয়ে খাবার খেতে বসলো, রুটি খেতে বসলো, হঠাৎ সে বলে, তার স্বামীকে বলে, স্বামী বাতি তো নিভে গেছে মনে হয়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, বাতি তো নিভে গেছে মনে হয়। স্বামী বলে যে না, বাতি তো নিবে না, বাতি জ্বলতেছে। তখন স্বামী বলে যে হাই হাই, তোমার ব্যাপারে যে আবু মুসলিম বদদুয়া করেছে সেটা লেগেছে মনে হয়, তুমি অন্ধ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি যাই, আমরা আবু মুসলিমের ঘরে যাই, তাকে আমরা সত্য স্বীকার করি, আমরা যে অপরাধ করেছি তার জন্য আমরা ক্ষমা চাইব এবং আমরা তওবা করব। আমরা যে আনাসি বন্ড নবীর হাতে যে বায়াত হয়ে আমরা ইসলাম ত্যাগ করেছি, আমরা তার হাতে বায়াত হয়ে ইসলামও কবুল করব, তওবাও করব এবং ক্ষমাও চাইব। এবং রাতের আঁধারে তারা আবু মুসলিমের ঘরের মধ্যে গেল, গিয়ে সকল ঘটনা বলল যে আমরা আনাসির প্ররোচনায় পরে তোমার স্ত্রীর চেহারার মধ্যে বিষাক্ত কিছু ঢেলেছি, যার কারণে তার চেহারা বিকৃত হয়ে গেছে, এখন আমরা ভুল বুঝতে পেরেছি, আমার স্ত্রী তো অন্ধ হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন, আপনি দোয়া করেন যেন তার দৃষ্টিশক্তি আবার ফিরে পায়। তখন আবু মুসলিম দেখেন আল্লাহর ওলিরা কিরকম দয়ালু, এত বড় ক্ষতি করার পরও যখন তারা তওবা করেছে, ইসলাম ধর্মে যখন ফিরে এসেছে, সাথে সাথে হাত তুলে দিয়েছেন আবার, হে আল্লাহ, এ তো ভুল বুঝতে পেরেছে, নিজের স্ত্রীর চেহারা নষ্ট হয়ে গেছে সেটা ভুলে গেছে, এখন আমার এখন মুসলমান ভাই ইসলাম যখন কবুল করেছে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমি কেন মাফ করব না, আমি কেন তার জন্য দোয়া করব না। আবু মুসলিম খাওলানি সাথে সাথে দোয়া করলেন, দোয়ার সাথে সাথে তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওলানি
এরপরে পরের দিনে ঘোষণা দিল আবু মুসলিম খাওলানিকে ইয়েমেন থেকে বের করে দেওয়ার জন্য। হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে বের হয়ে গেলেন। তিনি যেতে যেতে মদিনার কাছাকাছি চলে গেলেন, মদিনার মধ্যে চলে যাওয়ার জন্য বের হলেন। মদিনার কাছাকাছি যাওয়ার পর পথের মধ্যে হযরত ওমর ফারুকের সাথে দেখা হলো। হযরত ওমর ফারুক তাকে জিজ্ঞেস করলেন, আপনাকে তো নতুন দেখছি মদিনার মধ্যে, আপনি কোত্থেকে এসেছেন? আবু মুসলিম বলেন, আমি ইয়েমেন থেকে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, আপনি কি আবু মুসলিমের ঘটনা শুনেছেন? আমরা শুনেছি আবু মুসলিম নামক আমাদের একজন মুসলমান ভাইকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, তার কি অবস্থা? তখন আবু মুসলিম বলেন, তার অবস্থা ভালো, তাকে তো আগুনে স্পর্শ করে নাই, এটা আল্লাহর অনেক বড় রহমত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসলিম খাওলানিকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় তুমি আবু মুসলিম, তুমি আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমাকে বলো তুমি নাকি আবু মুসলিম? আমি তোমাকে কসম দিয়ে বলছি, তুমি আমাকে পরিচয় দাও, তুমি কি আবু মুসলিম? প্রথমে পরিচয় দেয় নাই। হ্যাঁ আমি তো সেটা, আমি সেই, আমাকে আগুনে স্পর্শ করে নাই সেটা প্রকাশ করে নাই, গোপন রেখেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু যখন কসম দিয়ে জিজ্ঞেস করেন, ওনার যখন সন্দেহ হচ্ছে মনে হয় ইনি সে আবু মুসলিম, তখন তিনি বলতেছেন, হ্যাঁ আমি সে আবু মুসলিম যাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আগুন জ্বলতে জ্বলতে নিভে গেছে, কিন্তু আমার শরীরে একটা পশমও জ্বলে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে, তখন ছিলেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই ঘটনা শুনে তিনি আশ্চর্য হলেন, প্রশংসা করলেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এবং তিনি যে কথাটা বলেছেন সেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। তিনি কি বলেছেন? ক্বালা আবু বকর আলহামদুলিল্লাহিল্লাযী আরানা ফি হাযিহিল উম্মতি মান আহরিকা ফালাম ইয়াহতারিক মিসলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অত্যন্ত খুশি হলাম, আমি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমি আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ, যিনি এই উম্মতের মাঝে, আমার নবীর উম্মতদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন ব্যক্তিকে আমাদেরকে দেখাচ্ছেন যাকে আগুনে স্পর্শ করে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সেই ঘটনা তো আপনারা জানেন। আগুনে নিক্ষেপ করেছেন, সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই রকম ফজিলতময় আল্লাহর ওলি আমার প্রিয় নবীজির উম্মতের মধ্যে রয়েছেন, এমন ফজিলত দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আশ্চর্য হলেন, আনন্দিত হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। তো এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এক নম্বর শিক্ষা হলো, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদেরকে যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করতে পারবেন। যদি আপনি আল্লাহর প্রকৃত ওলির দরবার খুঁজে পান, কোন আল্লাহর প্রকৃত ওলিকে যদি আপনি দেখতে পান, বুঝতে পারেন যিনি আল্লাহর ওলি, তাহলে তার দিয়ে দোয়া করাবেন, কারণ তাদের দোয়াও কবুল হয়, তাদের বদদোয়াও কবুল হয়। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। যেমন আবুল মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি বদদোয়া করেছেন, তার স্ত্রীর চেহারা যে বিকৃত করেছে, আল্লাহ যেন তাকে অন্ধ করে দেয়, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আবার যখন দোয়া করেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর ওলি যদি থাকে প্রকৃত আপনার দৃষ্টিতে, যা আল্লাহর ওলি, তাদের দিয়ে দোয়া করাবেন, তাদের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা আমি বলছিলাম, উনার কারামত, উনার মর্তবা কি, সেটা বোঝার জন্য উনার মুরিদের একটা ঘটনা যদি বলি আমরা বুঝতে পারব। উনার মুরিদ হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ইনি দিল্লিতে থাকতেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন আজমিরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন দিল্লিতে। উনি যখন মারা যাবেন, তখন তিনি তার সন্তান এবং খলিফাদেরকে তিনি ওসিয়ত করে গেছেন, আমি যখন মারা যাব তখন আমার জানাজা পড়ানোর জন্য এমন লোককে অনুমতি দিবে যার মধ্যে 4টি কোয়ালিটি থাকবে। এক নম্বর হলো, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা ত্যাগ করে নাই,
নামাজ 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছে, এমন ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াবে। 2 নম্বর, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, যে কোনোদিন তাহাজ্জুদ নামাজ গ্যাপ দেয় নাই, এমন ব্যক্তির মাধ্যমে আমার জানাজা পড়াবে। 3 নম্বর, যে ব্যক্তি তার চোখে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই, এমন ব্যক্তির দিয়ে আমার জানাজা পড়াবে। চতুর্থত, যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে না। আসরের সুন্নত তো আমরা প্রায় পড়ি না, এটা সুন্নতে জায়েদা মনে করি, হালকা মনে করে ছেড়ে দিই। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি হলেন খাজা গরিবে নওয়াজের মুরিদ, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনার মুরিদদেরকে, শাগরিদদেরকে বলে যাচ্ছেন, আমি যখন মারা যাব এই 4টি কোয়ালিটি যার মধ্যে পাবে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে। যদি এমন কোয়ালিটিওয়ালা মানুষ না পাও, আমার জানাজা পড়ানোর দরকার নাই। এখন উনার জানাজা যখন আসলেন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো, এই ঘোষণা যখন দিল, কেউ আর জানাজা পড়ানোর জন্য সাহস করে না। কারণ এত কোয়ালিটি, আসরের সুন্নত যে কাজা করে নাই, এমন কোয়ালিটিওয়ালা মানুষ কোথায় পাবে? যখন কাউকে পাচ্ছে না এমন ব্যক্তি জানাজা পড়ানোর, শেষে সিদ্ধান্ত হলো জানাজা ছাড়াই ওনাকে দাফন করা হবে। এমন সময় দেখা যায় একজন ভিতর থেকে বের হচ্ছেন, তিনি বলেছেন, রাখো, আমি জানাজা পড়াবো। সবাই দেখেন তিনি আর কেন, তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, তৎকালীন সুলতান শামসুদ্দিন আলতামাশ। তিনি ছিলেন তৎকালীন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ। উনি বের হয়ে আসলেন, উনি ছিলেন আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। তিনি নিজের পীরের ওই কাফনের মুখ খুললেন, খুলে কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়ে তিনি সুন্দর একটা কথা বললেন, ওগো আল্লাহর বলি, সারা জীবন আপনি নিজে চুপি চুপি গোপনে গোপনে আমল করেছেন, আপনার আমল কাউকে বুঝতে দেন নাই, কিন্তু যাওয়ার সময় আজকে এই ভরা মজলিসে আমার যে আমলগুলা গোপন ছিল সেগুলো আপনি প্রকাশ করে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনিও বেগুনা ছিলেন, গুণামুক্ত ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তেন, আসরের নামাজও তিনি কোনো সুন্নত কোনোদিন কাজা করে নাই, পরনারীর দিকে জীবনে তাকান নাই, এবং উনার মুরিদও সেই দরজার ছিল। সেরকম একজন মুরিদ, তিনি তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ, সুলতান শামসুদ্দিন আলতামাশ। শেষে উনিই জানাজা পড়ালেন। তো সুলতান শামসুদ্দিন আলতামাশ হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হলেন খাজা গরিবে নওয়াজের মুরিদ। তখনকার পীর মুরিদ, তাদের আমল দেখেন, গুনাহ থেকে মুক্ত থাকার পরিবেশ দেখেন, কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র, এমন গুণগুলি আমাদেরকেও দান করুন। সবাই বলেন আমিন। আমরাও যাতে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারি, আমরাও যেন তাহাজ্জুদ নামাজ যেন প্রতিনিয়ত পড়তে পারি, আমরাও যেন জীবনে বেগানা নারীর দিকে যেন না তাকাই, আমরাও যেন ফরজের পাশাপাশি সুন্নত নফল সমূহকেও পাবন্দি করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এখন আল্লাহর বলি যারা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে কিভাবে চিনবেন? নাম্বার 1 নাম্বার আলামত হলো সকলে তাদেরকে ভালোবাসবে। যেমন মুসনাদে আহমদের 8500 নম্বর হাদিস, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাউহিব্বাহু, হে জিব্রাইল, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে জমা করে ঘোষণা দেন যে আল্লাহ রাব্বুল আলামিন অমুককে ভালোবাসেন, আমাকেও ভালোবাসতে বলেছেন, আমিও তাকে ভালোবাসি, হে ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, এমনকি জমিনের মধ্যে মানুষ, পশু পাখি, জিন, যত আল্লাহর মখলুকাত আছে সকলে তাকে ভালোবাসতে থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলি যারা, তাদেরকে দেখবেন সবাই ভালোবাসে। প্রকৃত আল্লাহর ওলি যারা, সবাই তাদেরকে ভালোবাসে। যারা ভালোবাসতে পারে না তারা দুর্ভাগা। যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, তাদের সাথে তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, আমাদের কিছু বলতে হবে না, আল্লাহ তাদের ব্যবস্থা করবেন। দ্বিতীয় আলামত হলো, তারা দুনিয়ার মধ্যে কোনো পদ পদবীর লোভ করবে না, ক্ষমতার লোভ করবে না, প্রভাব প্রতিপত্তির লোভ করবে না। তাদের অন্তর থেকে আল্লাহ সেটা ছিনিয়ে নেবেন। দুনিয়ার লোভ তাদের থাকবে না, কোনো পদবীর লোভ থাকবে না। অনেকে আছেন, আমি এই পদটা পাইলাম না, আপনি আফসোস কেন করতে? আল্লাহ আপনাকে এই পদ থেকে দূরে রাখছেন, মূলত আল্লাহ আপনাকে ভালোবাসেন। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে পদ পদবী দিয়ে আল্লাহ সম্মানিত করেন না,
যারা পদ পদবীর অধিকারী তারা গিয়ে তাদের কদমে গিয়ে পড়েন। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, মন্ত্রী মিনিস্টার লাইন ধরছে। সেজন্য পদ পদবীর লোভ করার দরকার না, আমাদের দরকার আল্লাহর ভালোবাসা। আমার নবীজি বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বিমুখ করে রাখেন, দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন। এবং 3 নম্বর আলামত, বুখারী শরীফের 71 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের ইলম দান করেন। ইউফাক্কিহু ফিদ-দ্বীন, তাকে দ্বীনের ইলম দান করেন। এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখার ফজিলত হলো, জান্নাতের মধ্যে একটি নহর আছে, নহরের নামই হলো রজব। এই নহরের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নহর থেকে পানি পান করাবেন। জান্নাতে অনেক নহর রয়েছে, পানির নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, সালসাবিল ঝর্ণা আছে, তাসনিম ঝর্ণা আছে। এই জান্নাতের নহর, নাজ ও নিয়ামত সমূহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর যারা রজব মাসে 60টি রোজা রাখবে, জাহান্নামের 60টি দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে। যারা 8টি রোজা রাখবে তাদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তো সেজন্য আইয়ামে বীজের রোজা, এই আগামী 13, 14, 15 চাঁদের 3টা রোজা আইয়ামে বীজের নিয়ত রাখেন। 3টা রোজা হয়ে গেল, তারপর বৃহস্পতি, সোমবার আমার নবীর সুন্নত এই রোজাগুলো রাখা। এই রোজাগুলো যখন রাখবেন তখন অটোমেটিক দেখবেন 7-8টা রোজা হয়ে গেছে। মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন। আর মসজিদ কমিটির পক্ষ থেকে যে গত জুমাতে আমি বলেছিলাম, আপনারা মসজিদে বাৎসরিক যে খরচটা, সেটা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। তো এখানে তো অনেক ভাইয়েরা আছেন, কিন্তু অনেক বোন যারা আছেন, যাদের স্বামী নেই, স্বামী বিদেশে থাকেন, আপনার প্রতিবেশী যদি সেরকম মহিলা থাকে তাদেরকে বলবেন, তারা যেন মসজিদের এই বাৎসরিক ফান্ড সংগ্রহ বলতে পারেন এটাকে, এটা যে তারা যাতে শরিক হতে পারে। বর্তমানে 500 টাকা 1000 টাকা কোনো ব্যাপারই না। একজন ফ্যামিলি এখানে যারা থাকেন, বাজারে গেলে 2-3 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তো মসজিদের জন্য 1000 টাকা যদি এক মাসে বাজেট করেন, এটা অনেক বেশি কিছু না। তো তাদেরকে আপনারা বলবেন, এটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার আন্ডারে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়ার জন্য, খোদাভীতির জন্য, ভালো কাজের জন্য একে অপরকে সহযোগিতা করেন। তো আপনি বুঝিয়ে যদি নিয়ে আসতে পারেন, ওই মহিলা যে শরিক হবে আপনার প্রতিবেশী, যে পুরা বছরের জন্য 1000 টাকা করে যদি দেওয়ার জন্য আগ্রহী হয়, আপনি সেটা এনে মসজিদ কমিটির সাথে ওনার নাম এন্ট্রি করে দিবেন। আপনি প্রতি মাসে নিয়ে আসলেন ওনার কাছ থেকে। এই কাজটা যদি করেন তাহলে ওই মহিলা যে দিয়ে সওয়াব পাবে, আপনি যে সহযোগিতা করছেন আপনিও সেই সওয়াব পাবেন। তো সেজন্য আপনাদের বাসার মধ্যে আশেপাশে যারা আছে তাদের খবর নেবেন, হয়তো হাজব্যান্ড বিদেশে থাকে, তাদের থেকেও আপনারা সংগ্রহ করে এনে দিবেন, যাতে আমাদের এই মসজিদ পরিচালনার মধ্যে কোনো ধরনের ঘাটতি না থাকে, সুন্দরভাবে আমাদের মসজিদটা যাতে পরিচালিত হয়। এবং যারা ইতিমধ্যে শরিক হয়েছেন, যাদের গত বছরের বাকি আছে তারা তো দিয়ে ফেলবেন, এবং আরও যারা শরিক হয়েছেন আপনারা আশা করব সুন্দরভাবে সেটা চালিয়ে যাবেন। এক ভাই মসজিদের জন্য 1200 টাকা দান করেছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে, রিজিকে, ইলমে, আমলে কোটি কোটি গুণ বরকত দান করুন। আরও যারা দিতে চান, নাম এন্ট্রি করতে চান, আমাদের মসজিদ কমিটির ভাইদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুন, আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ুন। আসসালামু আলাইকুম।